আজকে কিন্তু মির্জা ফখরুল মোটামুটি খোলামেলা ভাবে কিছু কথা বলে দিয়েছেন এবং সেটা নির্বাচন নিয়েই, যেটা অনেকেই বিএনপির লোকজন আশা করছিলেন যে এ ধরনের কথা হওয়া উচিত নির্বাচন নিয়ে। আর অনেকে মনে করছিল যে আসলে সরকার কি করতে চায় তার একটা পরিষ্কার ধারণা জনগণের সামনে দেয়া দরকার। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে সরকার আসলে কি করতে চায়। যদিও বলছে সংস্কার, কিন্তু কি সংস্কার তার একটা পরিষ্কার ধারণা জনগণের সামনে দেওয়াটা খুব জরুরি। তো সেই রকম কোনো ধারণা কিন্তু আমরা এখনো পাইনি। আমরা জানি যে সরকার অনেকগুলো কাজ করছে, কিন্তু সংস্কার বলতে আসলে কি কি সংস্কার, কি কি সিস্টেম দাঁড়াচ্ছে, কোথায় কোন প্রতিষ্ঠানে, সবকিছু সেরকম একটা ক্লিয়ার কনসেপ্ট কিন্তু আমরা পাইনি। তবে আজকে মির্জা ফখরুল মোটামুটি বলা যায় যে প্রকাশ্যে কিছু কথা বলেছেন। তার মধ্যে একটা কথা হচ্ছে যে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো বিশেষ এজেন্ডা নিয়ে কোনো কথা হয়নি। তার মানে এর আগে যে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে তারা বসেছে, সেগুলো তাহলে সৌজন্য সাক্ষাৎ, সরকারকে কিভাবে সাহায্য করবে এরা, এগুলো নিয়েই হয়েছে। এবং খুবই পরিষ্কারভাবে কিন্তু আজকে মির্জা ফখরুল বলে দিয়েছে, যা বলেছে তার একটু আমি বলি। দ্রুততম সময়ের মধ্যে জনগণের সামনে একটা রোড ম্যাপ দেবেন। কি রোড ম্যাপ? নির্বাচন সহ কি সংস্কার, সেরকম একটা ব্যাপার আমরা দেখতে চাই। প্রধান উপদেষ্টা জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন। যেটা আমি বললাম যে আসলে কি কি করতে চান তার একটা ক্লিয়ার কনসেপ্ট কিন্তু আমাদেরকে দিতে হবে, মানুষের সামনে দিতে হবে। একটা রোড ম্যাপ দিবেন তিনি কিভাবে অতি দ্রুত নির্বাচন করবেন। এই যে এই কথাটা যে তিনি আজকে একদম খোলসা করে বলে দিয়েছেন যে একটা রোড ম্যাপ দিবেন, আপনি কত দ্রুত আপনি নির্বাচনটা দিবেন। এবং মানে ব্যাপারটা এরকম এখন দাঁড়াচ্ছে যে নির্বাচনের সময়কাল কবে সেটা এই সরকারকে এখন জানাতে হবে, এবং যত দ্রুত সম্ভব সেটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি জানান। আর একটা ইয়ে নিয়ে যে কথা হয়েছে যে সংস্কার, কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবে, এটা আমি বিশ্বাস করি না। এটা একদম মির্জা ফখরুলের কথা। তিনি মনে করেন না যে কয়েকজন ব্যক্তি সংস্কার করবেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে দেশ তো চালাতে হবে ফাইনালি রাজনৈতিক দলগুলো, কোন রাজনৈতিক দলের, এবং রাজনৈতিক দল অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে। আর আমাদের চাওয়া হচ্ছে যে একটা জবাবদিহিমূলক সরকার, যে সরকার যখন আবার একটু টালবাহানা করবে আমরা যেন সাথে সাথে সরকারকে ধরতে পারি, আমরা যেন সমালোচনা করতে পারি। আমরা যেমন সমালোচনা করছি তেমনি যেন সেই সময় সমালোচনাগুলো করতে পারি। তো সেরকম একটি সরকার এটা তো আমরা চাই। এবং এই যে বলেছেন যে কয়েকজন লোক কিছু সংস্কার করে দেবেন, তিনি সেটা বিশ্বাস করেন না। তার মানে হচ্ছে যে এই যে উপদেষ্টা পরিষদ, তারা কয়েকজন মিলে যে সংস্কার করবেন সেটা প্রতি যে খুব বেশি আস্থা বিএনপির আছে বলে মনে হয় না। আর মির্জা ফখরুলের আজকের এই বক্তব্যটা আমার মনে হয় যে এই উপদেষ্টা পরিষদের প্রতি একটা চাপ পড়তে পারে, আর এটা তো আজ হোক কাল হোক শুরু করবে, কিন্তু রাজনৈতিক দলগুলো শুরু করবে এটা বলা। যেহেতু এই রাজনৈতিক দলগুলো তো নির্বাচনমুখী রাজনৈতিক দল, স্বাভাবিকভাবে তারা নির্বাচন করতে চায়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে চায়। অতএব এখন না বললেও 2 দিন পরে কিন্তু এই কথাগুলোই বলতো। তবে আজকে যেটা বলেছে, আমার ধারণা যদি সরকার রেসপন্স না করে তাহলে হয়তো আগামী 2-1 দিনের মধ্যে বা এরপরে কোনো একদিন আরেকটু কড়া হবে নিশ্চয়ই। কারণ আজকে তিনি মোটামুটি যেভাবে বলেছেন সেটা একেবারে নরম না, কড়াভাবে বলেছেন। এবং তিনি জানতে চান, তিনি বলেছেন যে জনগণের সামনে সেই রোড ম্যাপ দেন, নির্বাচন কবে করবেন জানান, এরকম আর কি ব্যাপার। তো এরকম ভাবে আমার মনে হয় যে বিএনপি একটা চাপ শুরু করেছে, বিএনপির চাওয়াটা শুরু করেছে। এখন দেখা যাক যে এই সরকার সেই রোড ম্যাপটা দেয় কিনা। যেমন এটা মানুষের যেমন চাওয়া, আমিও মনে করি যে এই সরকার আসলে কি করতে চায়, সংস্কার বলতে কি কি করতে চায় তার একটা পরিষ্কার ধারণা দেয়া দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।